অপারেশন সিঁদুরের পর প্রথম বিদেশ সফরেই চীন যাচ্ছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার। জানা গিয়েছে ভারত পাক সংঘাতের আবহে বৈঠক চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে। এছাড়া তালিবান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গেও বৈঠক হতে পারে ইশাক এবং ওয়াং এর। অপারেশন সিঁদুরের পর আপাতত সংঘর্ষ বিরতির সিদ্ধান্ত নিয়েছে ভারত পাকিস্তান। সেই ফাঁকেই বন্ধু চীনের দ্বারস্থ হয়েছে ইসলামাবাদ। জানা গিয়েছে সোমবার চীনে পৌঁছেই চীনা বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠকের পাশাপাশি মঙ্গলবার বৈঠকে বসতে পারেন আফগানিস্তানের কার্যকরী বিদেশমন্ত্রীর সঙ্গেও। ওই দিন ত্রিপাক্ষিক বৈঠক হবে বেজিংয়ে। সুরক্ষা ক্ষেত্রে তিন দেশের সহযোগিতা এবং ভারত পাক সংঘাতের আবহে বাণিজ্য চালিয়ে যাওয়া নিয়ে ওই বৈঠকে আলোচনা হবে বলে জানা গিয়েছে। আফগানিস্তানের সঙ্গে সীমান্ত ইস্যুতে সদ্য পাকিস্তানের সম্পর্ক বেশ তলানিতে ঠেকেছে। এই অবস্থায় অপারেশন সিঁদুরের পরেই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা হয়েছে আফগানের ভারপ্রাপ্ত বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির। ওদিকে তারপর আর তর সইতে পারেনি পাকিস্তান। তারা এবার আফগান বিদেশমন্ত্রীর সঙ্গে দেখা করতে উদ্যত। আর সেই সাক্ষাৎ পাকিস্তানি বিদেশমন্ত্রী করতে চলেছেন পাকের সব মরশুমের বন্ধু চীনের মাটিতে। ভারত পাক সংঘাতের আবহে বারবার বন্ধু ইসলামাবাদের পাশে ছিল বেজিং। গত 10ই মে বিকেলে ভারত পাক সংঘর্ষ বিরতির পরই ইসলামাবাদকে সমর্থন জানাতে পাক বিদেশমন্ত্রী ইশাক দারকে ফোন করেন চীনের ওয়াং ই। পাক বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, পাকিস্তানের বরাবরের বন্ধু, পারস্পরিক সহযোগী দেশ চীন। এই পরিস্থিতিতে সেই বন্ধুত্বই অটুট রাখার বার্তা দিয়েছেন ওয়াং। সেই সঙ্গে পাকিস্তানের অখণ্ডতা, সার্বভৌমত্ব ও স্বাধীনতা বজায় রাখার ক্ষেত্রে যে কোনো পদক্ষেপে পাশে থাকার কথা বলেছেন চীনা বিদেশমন্ত্রী। চীনা বিদেশমন্ত্রীর বার্তা, চ্যালেঞ্জ নিয়েও যেভাবে পরিস্থিতি মোকাবেলা করেছে শাহবাজ শরীফ প্রশাসন তা প্রশংসনীয়। এবার সংঘর্ষ বিরতির মধ্যে সেই বিশ্বস্ত বন্ধুর কাছে আবার ছুটে যাচ্ছে পাকিস্তান। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।